আমি কিছু স্পেশাল টাইপের ইন্টিগ্রেশন যেগুলো ট্রিক্স দিয়ে করা যাবে, এবং এছাড়াও আমি প্রবাবিলিটির উপর একটা ট্রিক্স নিয়ে এসেছি আজকে, এবং আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এই ভিডিওতে করা হবে। ঠিক আছে, তো আজকে এই তো আজকের ভিডিওতে আমি এই স্পেশাল টাইপের যে ইন্টিগ্রেশনগুলো আছে এবং উইদিন 10 সেকেন্ডে কীভাবে আমি প্রবাবিলিটির উপর যে ট্রিক্স আছে সেটাও এই ভিডিওতে আলোচনা করব। তো ফার্স্টে যে কোশ্চেনটা আছে -2π থেকে 2π মড sin x বক্স অফ sin x dx, এটার ভ্যালুটা কী হবে? তাহলে এই ধরনের কোশ্চেন যেগুলো থাকবে এগুলোকে আমরা কীভাবে সলিউশন করব, যে যদি এটাকে আমরা যদি এই আইকে দিয়ে লিখি, সাপোজ ট্রিক্সটা হচ্ছে এখানে যে আমি এটাকে এই ধরনের কোশ্চেনগুলো মানে যখন মডেক্স সাইন মডেক্স আর বক্স সাইন এক্স পাশাপাশি থাকবে প্রোডাক্ট আকারে, সেই ক্ষেত্রে ট্রিক্সটা হচ্ছে আইকে ইকুয়াল টু, যদি এরকম ফরম্যাটে থাকে ইন্টিগ্রেশন -2k পাই টু প্লাস 2k পাই তারপর মড অফ সাইন এক্স বক্স সাইন এক্স ইন্টু ডিএক্স, তাহলে অ্যান্সারটা হবে -4 কে, এখানে অ্যান্সারটা আসবে -4k। এবার এটার সঙ্গে যদি ইন্টিগ্রেশনটা আমরা কম্পেয়ার করি, ঠিক আছে, তাহলে এটার সঙ্গে এটা কম্পেয়ার করলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে কি আছে রেঞ্জটা এই কোশ্চেনটায় যে -2π থেকে +2π, তার মানে নিশ্চয়ই এখানে কে এর ভ্যালু কত 1, তাহলে কে এর ভ্যালু যদি এখানে 1 বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার কি আসবে -4। আর একটা বিষয় এখানে বলি যে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কেটা সবসময় ন্যাচারাল নাম্বার হবে, ঠিক আছে, কে বিলংস টু ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3 এই ধরনের থাকবে। এবার যদি এই ভ্যালুটা চেঞ্জ করে দেয় যে 3 দিল তাহলে 2 দিল তাহলে -4π থেকে +4π, তখন এখানে 2 মাল্টিপ্লাই হবে তাহলে -4 × 2 মানে -8। তাহলে এইভাবে যদি আমরা এইটুকু মনে রাখতে পারি তাহলে এই ইন্টিগ্রেশনগুলো উইদিন 5 সেকেন্ডে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, এটা কি আছে -π/4 থেকে 3π/4 সাইন এক্স প্লাস কস এক্স তার মড ইন্টু ডিএক্স, তাহলে এই ভ্যালুটা কী হবে? এখানে যে অপশানগুলো আছে 2√2 1 - 2√2 1 আর √2 - 1, এখানে 4টে অপশান আছে। তাহলে এই কোশ্চেনটা যখন সাইন অফ এক্স প্লাস কস এক্স মডের ভিতর থাকবে, তাহলে এই কোশ্চেনটা আমরা ট্রিক্স দিয়ে কীভাবে সলিউশন করবো সেটা হলো যে এখানেও একটা যে ট্রিক্সটা আছে সেই ট্রিক্সটা আমি আগে বলছি, তারপরে অ্যান্সারটা তোমরা নিজেরাই করতে পারবে। এই ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে ট্রিক্সের ফর্মুলাটা হলো যে 2 রেঞ্জটা থাকবে পড়ছে না। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 কি আছে যে -π/4 থেকে 3π/4 মড সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স, এই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমরা কীভাবে ট্রিক্সটা অ্যাপ্লাই করবো, যে আমি লিখছি যদি ইন্টিগ্রেশান -π/4 এটা ফিক্সড, এই পাওয়ার মানে আপার লিমিট যদি n পাই -π/4 এরকম টাইপের থাকে, আর মডের ভিতর সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু ডিএক্স, তাহলে এটা ফিক্সড থাকতে হবে, তাহলে কিন্তু হবে না। তাহলে নিচেটা কি ফিক্সড, তাহলে উপরে কি আছে n পাই -π/4, তাহলে এটা অ্যান্সার আসবে 2√2n, ঠিক আছে, 2√2 শুধু n, এখানেও nটা কি n বিলংস টু ন্যাচারাল নাম্বার 1 2 3 এগুলো হবে। তার মানে এখানে যদি আমরা কি রেঞ্জটা দেখছি 3π/4 আছে, তার মানে n এর ভ্যালু কত, তাহলে আমরা কি লিখতে পারি এটা ইকুয়াল টু এটা, তাহলে আমরা n এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে n পাই -π/4 ইকুয়াল টু 3π/4, তাহলে n পাই ইকুয়াল টু কত 3π/4
প্লাস পাই বাই 4, তার মানে 4 পাই বাই 4, তারপর পাই দিয়ে ডিভাইড হয়ে যাবে, তাহলে 4 কেটে গেল, আর পাই বাই পাই দিস ইকুয়াল টু 1, তার মানে এখানে এনের ভ্যালু হয়ে যাচ্ছে 1, তাহলে এখানে এনের জায়গায় কী বসিয়ে দেবো আমরা, 1 বসিয়ে দেবো। তাহলে এই কোশ্চেন অনুযায়ী এখানে এনের ভ্যালু কত, এই কোশ্চেনটা অনুযায়ী এখানে এনের ভ্যালু 1, তাহলে অ্যান্সার হবে 2√2 ইন্টু 1, 1 মানে এখানে মাল্টিপ্লাই করলে আলটিমেট 2√2 হবে। তাহলে এইভাবে ইজিলি আমরা অ্যান্সারটা ফাইন্ড করতে, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, আচ্ছা এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। নেক্সট, তারপরে যেটা আছে যে ইন্টিগ্রেশন 0 to 2 এটা বক্স এক্স বাই ইন্টিগ্রেশন 0 to 2 ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, ঠিক আছে, ইন্টু ডিএক্স, এইভাবে আছে। তাহলে এটা আমরা কীভাবে ট্রিক্স দিয়ে করবো, তাহলে এই কোশ্চেনটা ট্রিক্সটা হবে, যদি ইন্টিগ্রেশনের রেঞ্জ, ট্রিক্সটা আমি বলছি, 0 to n বক্স অফ এক্স বাই ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ইন্টু ডিএক্স, এরকম যদি থাকে তাহলে অ্যান্সার হবে, আর এখানেও এনটা কি আমাদের ন্যাচারাল নাম্বার, এক্ষেত্রে প্রত্যেকটা কেসে এন বলি কে বলি সব হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে 1 থেকে এই যে সংখ্যাগুলো হয় পূর্ণ সংখ্যাগুলো, তার মানে এই ক্ষেত্রে কি আছে 2 আছে, 0 to 2 আছে, আচ্ছা নিচেটা কিন্তু ফিক্স থাকতে হবে। তাহলে আমরা এটার অ্যান্সার হবে, ট্রিক্স দিয়ে যদি করি, এটার অ্যান্সার হবে n+1, ট্রিক্সটা হবে, এই ক্ষেত্রে ট্রিক্সটা হবে কোশ্চেন নম্বর 3 ট্রিক্সটা হবে n-1, ঠিক আছে। তাহলে এখানে n এর ভ্যালু কত 2, তাহলে n = 2, তাহলে এখানে n এর ভ্যালু 2 বসালে 2 - 1 দিস ইকুয়াল টু 1। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো এইভাবে আমরা সলিউশন করতে হবে। এখানে যদি 3 থাকে 4 থাকে, তার মানে শুধুমাত্র এইটা থেকে এটা মাইনাস করে দিলে অ্যান্সারটা আমরা পেয়ে যাবো। মানে এগুলো হচ্ছে বুলেট ট্রিক্স, ঠিক আছে, উইদিন 5 সেকেন্ড অ্যান্সার হয়ে যাবে। যেটাকে আই এন দিয়ে লিখছি, এটা I1, তাহলে 1 বসালে 1 দিয়ে চলে আসছে, মানে এটা থেকে এটা মাইনাস করবো যখন, আলটিমেট কী আসবে, সরি এই যে এটা থেকে 1 বিয়োগ করতে হবে, এখানে যা থাকবে 1 মাইনাস করতে হবে, 2 আছে তাহলে 2 - 1, মানে যা থাকবে তার থেকে এক কম হবে, এখানেই অ্যান্সারটা লুকিয়ে আছে। নেক্সট, যেখানে কি আছে ইন্টিগ্রেশন -2 থেকে 15 সাইন, কোশ্চেনটা আমি দেখে নিই, এটা সিগনাম হবে, এটা সিগনাম ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে। তাহলে এই ধরনের কেসে আমাদের অ্যান্সার হবে, আমি ট্রিক্সটা বলছি, ট্রিক্সটা হলো যে এই পাওয়ারে কী আছে, এটা যদি আমি a to b ধরি, ইন্টিগ্রেশন a to b মানে -a to b, যে নেগেটিভ আছে, ইন্টু সিগনাম ফাংশন এবং সিগনামের ফ্র্যাকশনাল পার্ট, ঠিক আছে, এটা সিগনাম হবে, এটা সিগনাম হবে, বেশ। তাহলে এখানে অ্যান্সার হবে এইটা মাইনাস এইটা, তার মানে 15 মাইনাস অফ মাইনাস এ, এই বি মাইনাস অফ মাইনাস এ, তার মানে বি প্লাস এ, ঠিক আছে। তাহলে শুধুমাত্র আমরা এই দুটো অ্যাড করবো, নেগেটিভটা নেওয়ার দরকার নেই, তার মানে 15 + 2 তাহলে 70, অপশান সি। যদি এখানে -1 থাকতো তাহলে 15 + 1 60 হয়ে যেত, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ইজিলি অ্যান্সারটা ট্রিক্স দিয়ে পেয়ে যাচ্ছি। নেক্সট, এবার আমি স্পেশাল টাইপের কিছু কোশ্চেন আমি এখানে লিখব, সেগুলো লিখে করবো। আচ্ছা আমি প্রবাবিলিটি ট্রিক্সটা বলে নিই। ইন্টিগ্রেশন করা শেষ করি, তারপরে প্রবাবিলিটি চলে যাবো। এখানে একটা ইন্টিগ্রেশন আছে, বলছে 0 to 1 লগ বক্স অফ এক্স ইন্টু ডিএক্স, এটা কী হবে, অপশান এ 0, অপশান বি 1, অপশান সি log 2, অপশান ডি ক্যান নট বি ডিটারমিনেট। ঠিক আছে, তাহলে এটা আমরা কীভাবে করব, যে 0 to 1 মধ্যে
আমরা যদি লিমিটটা দেখি তাহলে এখানে জিরোটা বসে যাবে, তাহলে জিরো লগ জিরো ডিফাইন হয় না, সেই হিসাবে এই ভ্যালুটা কী হবে, ক্যান নট বি ডিটারমিনেট। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু এমসিকিউ এর জন্য মানে মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, ইন্টিগ্রেশন 0 to π/3 বক্স √3 tan x ইন্টু dx। এটা তো আমরা জানি যে বক্স ফাংশন কি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন হয়, তাহলে এখানে অ্যান্সারটা হবে, আমি এই মুহূর্তে ডিটেলসে যাচ্ছি না। অপশান আমরা অপশানটাও দিচ্ছি না, জাস্ট অ্যান্সারটা বলে চলে যাচ্ছি। π/2 মাইনাস ট্যান ইনভার্স, এই যে 2 আর এই √3টা নিচে চলে আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নম্বর 4, the value of sin integration is 0 to pi sin n plus half x by sin x by 2 into dx। এটার অ্যান্সার কী হবে? আচ্ছা, এখানে এনগুলো সব কি ন্যাচারাল নাম্বার, n belongs to ন্যাচারাল নাম্বার। এই অ্যান্সারটা হবে পাই। নেক্সট কোশ্চেন নম্বর 5, মাইনাস π/2 to π/2 dx বাই e⁻ sin x প্লাস 1, এটার ভ্যালু কী হবে? তাহলে এই ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা আছে সেগুলো আগে করানো হয়েছে, আমি ফর্মুলাতে যাচ্ছি না। এর অ্যান্সারটা হবে π/2। নেক্সট কোশ্চেন নম্বর 6, ইন্টিগ্রেশন 0 to 2π/3 π/2, ঠিক আছে, মড ট্যান ইনভার্স ট্যান এক্স মাইনাস সাইন ইনভার্স সাইন এক্স বাই ট্যান ইনভার্স ট্যান এক্স, মড আছে ট্যান ইনভার্স ট্যান এক্স প্লাস সাইন ইনভার্স সাইন এক্স ইন্টু ডিএক্স। এই ইন্টিগ্রেশনটা কী হবে? এখানে চারটে অপশান আছে, পাই অপশান বি π/2, অপশান সি 3π/2, অপশান ডি নান অফ দিস। তাহলে এটার অ্যান্সার হবে নান অফ দিস। কারণ এই রেঞ্জের মধ্যে 0 to 3π/2, এই 0 to 3π/2 রেঞ্জের মধ্যে আমাদের যে ইন্টিগ্রালটা আছে, মানে এর ভিতরে টোটাল ব্যাপারটা ট্যান ইনভার্স ট্যান 3/2 এগুলো ইনফিনিটি চলে আসে, আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য এগুলো কী হয়ে যাবে, ইন্টিগ্রেশন করা যাবে না, মানে কন্টিনিউয়াস হবে না, মানে আনডিফাইন্ড, নট কন্টিনিউয়াস। সেই জন্য এখানে নান অফ দিস অ্যান্সারটা হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, the value of 0 to box x 2 to the power x by 2 to the power box x into dx। এটা কীভাবে করবো? এটা আমাদের ফর্মুলাটা হচ্ছে এটা ট্রিক্স দিয়ে হয়ে যাবে। সাপোজ যদি ইন্টিগ্রেশন এইভাবে থাকে 0 to box x ইন্টু a to the power x বাই a to the power box of x, ঠিক আছে, এই দুটোতে বক্স থাকছে, তাহলে অ্যান্সারটা হবে বক্স অফ x বাই log x ইন্টু a to the power, এই যে এটা a মাইনাস এই যে 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ট্রিক্স। তাহলে a মাইনাস 1 হবে। এবার এখানে যদি এর সঙ্গে এটা কম্পেয়ার করি, দেওয়ার পর a ইকুয়াল টু কত হচ্ছে 2, তার মানে এখানে যদি 2 এই ফর্মুলাতে বসিয়ে দিই, তাহলে অ্যান্সারটা কি আসবে? এটা ফিক্সড, এই বক্স এক্স বাই লগ এক্সটা ফিক্সড, আর এখানে এই জায়গায় 2 আছে, 2 মাইনাস 1, তাহলে আলটিমেট বক্স এক্স বাই লগ এক্স।
Next, question number 8. Next, say I1 equal to 0 to 3 pi f of cos square x dx and 0 to pi cos square then option A I1 equal to I2, I3 I1 equal to I2, I1 equal to 3 I2, I1 equal to 5 I2. তাহলে এটা অ্যান্সার হবে I1 equal to 3 I2, মানে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এই যে 3 3 আছে তবে এর সঙ্গে ইকুয়াল হবে, ঠিক আছে, মানে I1টা হচ্ছে 3 গুণ, এইভাবে মনে রাখতে হবে, এখানে 3 আছে সেই জন্য। কোশ্চেন নাম্বার 9, if fx capital Fx equal to small fx plus f of 1 by x, where f of x equal to 1 to x log t by 1 plus t into dt, then capital F of e equal to কত হবে? অপশান এ 1, অপশান বি 0, অপশান সি হাফ, অপশান ডি 2। তাহলে এটাকে আমরা কি দেখতে পাচ্ছি যে দুটো পার্টে আমাদের এটাকে ব্রেক করতে হবে ইন্টিগ্রেশনটাকে, যেটাকে আমরা লিখতে পারি যে যেহেতু সিন্স এটা সমান কি লিখতে পারি যে এফ অফ ই এখানে প্লাস এফ অফ 1 বাই ই, ঠিক আছে। এবার এটা ক্যাপিটাল এফ, এটা স্মল এফ। এবার এই রেঞ্জে কি লিখতে পারি এফ অফ ই মানে 1 টু ই লগ টি বাই 1 প্লাস টি ইন্টু ডিটি প্লাস, এখানেও কী হবে রেঞ্জটা 1 টু 1 বাই ই, এক্সের ভ্যালুটা এটা হয়ে যাবে, ভিতরে 1 বাই বসানো আছে, তাহলে লগ টি বাই 1 প্লাস টি, টি এর জায়গায় কিন্তু বসবে শুধু এক্সের জায়গায় ইন্টু ডিটি। এবার টি এর জায়গায় যদি আমরা 1 বাই টি করি, পুট টি ইকুয়াল টু 1 বাই টি, তাহলে কি পাবো আলটিমেট এই দুটো সাম করলে এই যে এ টু বি আর সি টু ডি, এটা হয়ে যাবে 1 টু ই লগ টি, আর এটা হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, এটা রেঞ্জটা হয়ে যাবে 1 টু, এই যে এটা ই হয়ে যাবে, পরের লাইনে লিখতে হবে 1 টু ই লগ টি বাই 1 প্লাস টি প্লাস, এটা রেঞ্জটা হয়ে যাবে 1 টু ই হয়ে যাবে। এবার এটা হয়ে যাবে লগ টি বাই টি ইন্টু 1 প্লাস টি ইন্টু ডিটি, এটাকে আমরা সাজিয়ে নিলে যেটা পাবো 1 টু ই লগ টি বাই টি ইন্টু ডিটি। তো ইন্টিগ্রেশন কী হবে লগ অফ টি স্কোয়ার
বাই টু। এটা আমরা জানি যে এফ অফ টি বাই এফ ড্যাশ টি হয়ে যাচ্ছে, তাহলে এবার আমরা 1 2 বসিয়ে দেবো। তাহলে যেটা আসবে হাফ লগ অফ ই দ্য স্কোয়ার মাইনাস লগ অফ 1 দ্য স্কোয়ার। তো এটা 0 হয়ে যাবে। তাহলে হাফ লগ অফ ই মানে 1, তাহলে 1 স্কোয়ার ইকুয়াল টু হাফ। তাহলে কারেক্ট অ্যান্সার অপশান এ। নেক্সট, কোশ্চেন নাম্বার 10, যে ইন্টিগ্রেশন 0 to 1 dx বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন, তারপরে পাওয়ারে 1 বাই এন, এই টাইপের যদি ইন্টিগ্রেশনগুলো হয় তাহলে এদের ভ্যালু কী হবে? অপশান এ পাই বাই কস পাই, ভুল গেলাম। অপশান এতে আছে 2 পাই সাইন পাই বাই এন। অপশান বি 2 পাই বাই সাইন পাই বাই এন। অপশান সি পাই বাই সাইন পাই বাই এন। অপশান ডি হচ্ছে 2n পাই বাই সাইন পাই বাই এন। তাহলে এই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে ট্রিক্সটা হচ্ছে, যদি এরকম 0 to 1 রেঞ্জে থাকে আর এই 1 মাইনাস এক্স আছে পাওয়ার এন আবার 1 বাই এন, তাহলে ট্রিক্সটা হচ্ছে যেটা হবে পাই বাই সাইন পাই বাই এন, ঠিক আছে? এবার এখানে এনের ভ্যালু যদি সাপোজ 2 থাকে, তাহলে কি অ্যান্সার হবে? পাই বাই সাইন পাই বাই 2, তার মানে সাইন পাই বাই 2, তাহলে পাই চলে আসবে, ঠিক আছে? সিমিলারলি এনের ভ্যালু যদি 2 থাকে 3 থাকে তাহলে আমরা পেয়ে যাবো, কিন্তু এনের ভ্যালু 1 হলে কী হয়ে যাবে? মানে এখানে এনের ভ্যালু 2 রাখলে কী হবে? ইন্টিগ্রেশন 0 to 1 1 মাইনাস এক্স স্কোয়ার পাওয়ার আবার 1 বাই 2, এরকম ধরনের কেস, ঠিক আছে? তাহলে এই ট্রিক্সটা মনে রাখতে হবে, পাই বাই সাইন পাই বাই এন। নেক্সট, এইভাবে এই ইন্টিগ্রেশনটা আমরা কমন ইন্টিগ্রেশন 0 to পাই বাই 2 রুট tan x dx। তাহলে এটা আমরা কীভাবে ইজিলি ফাইন্ড করবো? এখানে অপশানগুলো আছে 1, তারপরে 1 গেল, যেটা অপশান দিচ্ছি না এমনি করে দেখাচ্ছি, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটা বিটা গামা ফাংশন দিয়ে যদি আমরা করি তাহলে এটা কি লিখতে পারি? কোশ্চেন আছে 0 to সরি a to b x মাইনাস এ পাওয়ার m মাইনাস 1, বেশ। কোশ্চেন নাম্বার 12, 0 to a to b x মাইনাস 1 টু দি পাওয়ার x মাইনাস a করি, এটা m মাইনাস 1 ইন্টু x মাইনাস b টু দি পাওয়ার, সরি এটা b মাইনাস x হবে, n মাইনাস 1 ইন্টু dx যদি থাকে, তাহলে ট্রিক্সটা হচ্ছে এর অ্যান্সারটা হবে b মাইনাস a পাওয়ারে m প্লাস n মাইনাস 1 ইন্টু বিটা m n, ঠিক আছে? এটা ফর্মুলাও যদি বলা যায় এটা, তাহলে এখানে কী হচ্ছে, এই বি এর থেকে এটা বাদ যাচ্ছে আর এই পাওয়ারগুলো এম আর এন অ্যাড হচ্ছে আর বিটা এম এন হচ্ছে। আচ্ছা, গামা হাফ আমরা পড়িয়েছি, গামা হাফ মানে কত? গামা হাফ হচ্ছে রুট পাই, এগুলো ছোটো ছোটো রেজাল্ট মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে নাম্বার 13, 0 to a
dx বাই a টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n যদি 1/n হয়, তো এই অ্যান্সারটা কী হবে? এখানে ট্রিক্সটা হচ্ছে n পাই বাই সাইন পাই বাই n। এবার এখানে রেঞ্জটা যদি সাপোজ 0 টু 1 দিল, তার মানে dx বাই a মাইনাস এক্স পাওয়ার এরকম আসবে ইন্টু dx, তাহলে অ্যান্সার কী হবে? পাই বাই 2 নিচ্ছি, ঠিক আছে? নিচে সাইন পাই তবে 0 হয়ে যাবে, তাহলে 0 টু 2 মানে এখানে nটা গ্রেটার দ্যান 1, তাহলে 0 টু 2, তাহলে এখানে 2 পাই বাই সাইন পাই বাই 2, তাহলে আলটিমেট 2 পাই, এটা যেহেতু 1 হয়ে যাচ্ছে। নেক্সট, আচ্ছা এবার প্রবাবিলিটির ট্রিক্সটা বলবো। ট্রিক্সটা হচ্ছে যে বুলেট ট্রিক্স। প্রবাবিলিটির বুলেট ট্রিক্স। ট্রিক্সটা হচ্ছে যদি বলছে এ কয়েন ইজ টসড m প্লাস n টাইমস, ঠিক আছে? একটা কয়েনকে যদি m প্লাস n টাইমস টস করা হয়, যেখানে কি mটা গ্রেটার দ্যান n, এর ভ্যালু n এর থেকে বড়, এরকম যদি হয়, দেন দ্য প্রবাবিলিটি of exactly on consecutive heads, এবার এখানে হেডসের জায়গায় টেলও হতে পারে, কনসিকিউটিভ টেলস হতে পারে, হেডস অর টেলস, ঠিক আছে? ইজ কী হবে? m প্লাস n বাই 2 টু দি পাওয়ার m প্লাস 2, এটা হচ্ছে ফর্মুলা বা ট্রিক্স। তাহলে এই যে যতবার টাইমস আমরা করব সেটা লিখবো যে পাওয়ারে 2 টু দি পাওয়ার m প্লাস 2 লিখবো, ঠিক আছে? তাহলে এই সাহায্যে আমরা এই ধরনের যে কোশ্চেনগুলো থাকবে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ইজিলি সলিউশনটা পেয়ে যাবো। আর এখানে আমি একটা কনসেপ্টের জায়গা বলি, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। বলছে যে ক্যান অ্যান ইভেন্ট বি ইন্ডিপেন্ডেন্ট, মানে কোনো একটা ইভেন্ট সেটাকে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে নিজে থেকে অফ ইট সেলফ, ঠিক আছে? যদি কোনো একটা ইভেন্ট সে নিজে থেকে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, দেখো এখানে মেন বিষয়টা হচ্ছে যদি আমরা কোশ্চেন হিসেবে ধরছি, একটা ইভেন্ট ধরে নিচ্ছি, লেট এ একটা এ বি অ্যান্ড
ইভেন্ট, তাহলে এই একটা আমরা ইভেন্ট ধরে নিলাম। তাহলে দেন প্রবাবিলিটি অফ এ ইন্টু এ করছি, মানে ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন এ, তাহলে আলটিমেট কী পাবো, যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে পি অফ এ আবার পি অফ এ, পি অফ এ বি মানে ইন্ডিপেন্ডেন্ট হলে পি এ বি ইকুয়াল টু কী লিখি, পি এ পি বি, এরকম লিখি। তাহলে পি এ ইন্টু পি আবার লিখতে পারছি, তাহলে এটা কি পসিবল? দিস ইজ নট পসিবল। ঠিক আছে, তার মানে এই এখান থেকে আমরা কি বলতে পারছি যে হেন্স অ্যান ইভেন্ট ক্যান নট বি ইন্ডিপেন্ডেন্ট, হেন্স অ্যান ইভেন্ট ক্যান নট বি ইন্ডিপেন্ডেন্ট, ক্যান নট বি ইন্ডিপেন্ডেন্ট। এবার সাপোজ ইফ, যদি আমরা ধরেই নিই যে ইফ এ ইভেন্টটা সার্টেন ইভেন্ট, মানে আমাদের এটা এ সময় যখন এস হয়ে যায় তখন আমরা কী বলি, মানে এটা সার্টেন ইভেন্ট, মানে টোটাল ইউনিভার্সাল সেটটাকে যখন নেওয়া হচ্ছে, অর কী হতে পারে, ইকুয়াল টু হাই, দেন এটা কি হুইচ ইজ ইম্পসিবল, হুইচ ইজ ইম্পসিবল ইভেন্ট, তাই তো? যখন আমাদের ফাই চলে আসে তখন আমরা কী বলি, ইম্পসিবল ইভেন্ট, দেন ইট পসিবল। তাহলে এইভাবে আমরা বলে দিতে পারি যে একটা ইভেন্ট কখনোই কি নিজে থেকে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না, হুইচ ইজ ইম্পসিবল। আরেকটা এখানে ফর্মুলা বলে দিই, এটা বলছে এ আর বি, যদি এ অ্যান্ড বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয় বা ডিসজয়েন্ট, এ অ্যান্ড বি মিউচুয়ালি এক্স ইভেন্ট, দেন আমরা কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ বাই কন্ডিশনাল প্রবাবিলিটি, মানে এ প্লাস বি, মানে এই ঘটনাটা ঘটবি, তার মানে প্রবাবিলিটি অফ এ প্লাস বি নট ইকুয়াল টু জিরো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ বাই প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। তাহলে এই ধরনের কোশ্চেন যদি থাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ইজিলি আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। প্রবাবিলিটি আমি সাজেশন দিয়েছি, এগুলো দেখো আর প্র্যাকটিস করো, আর এই ভিডিওটা একটু দেখে নিও।